প্রিয় দর্শক, জামাই এবং জামাইয়ের বোন জামাইকে মোটর সাইকেলের সাথে বেঁধে রাখলো এলাকাবাসী। এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি তার কারণ বিস্তারিত শুনবো আমরা তাদের মুখ থেকে। আচ্ছা ভাই, ভাই। ভাই এই যে লোকটির বাংশুন কে লিগা একটু আগে না সে আসলো বিয়ে করার লাগি। ভাই বিয়া করবার আইছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোন গাড়ির সাথে বিয়া দেম? মানে গাড়ির সাথে বিয়ে দিবেন? গাড়ির সাথে বিয়া দেম। আচ্ছা ভাই, জামাই রে বাংশুন বালা কথা, জামাইয়ের বোন জামাই রে বাংশুন কে লিগি? এটা তো সে মেন খারাপ। হে হইছে গড়ক। এত টুলায় বেলায় কথা কইছে আমার লগে, এত ভদ্রভাবে কথা কইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে হের মতো ফেরেশতা আর নাই, আর তার হালার মতো ফেরেশতা আর নাই। আচ্ছা ভাই, ভাই 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 ভাই, আগে আমার একটু বুঝায় কোন ভাই। তারা দুজন আপনি বাংশুন কে লিগা একটু বলেন আমারে। ভাই বানছি কি লাগে আমি আপনারে বুঝাইতাছি। এই যে ছেলেটা দেখতাছুন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হইছে আমার বোন। মানে আপনার ছোট বোন? হ্যাঁ, আমার বাপে হুম, হুম। ছোট থাকতে মরে গেছে। আচ্ছা, মানে এই বোনটারে থয়ে গেছে। মানে আপনার এই বোনটার আমি এই বোনটারে কষ্ট করে, মনে করেন যে অনেক কষ্ট করে মানুষ করছি। মেট্রিক পাস করাইছি। এখন এই যে মুসারের লগে মনে করেন যে ব্যারামাই আয়োজন করছি, সবকিছু ফয়সালা করছি। এটা হচ্ছে গড়ক। আচ্ছা তার আপন বোন জামাই। আচ্ছা। বুঝলে এরা রাজি করছে। ছেলে খুব ভালো মানুষ, ছেলে বাজাক তো নামাজি, ছেলে মনে করেন যে সরল সোজা সবকিছু। আচ্ছা, আজকে হকলে বিয়ে হয়েছে, এখন গাড়ি ছাড়া যাইতো না। মানে মোটর সাইকেল ছাড়া যাইবো না? মোটর সাইকেল ও ভাই, হকলে বুঝছি। মানে তাদের কথা হচ্ছে মোটর সাইকেল যৌতুক লাগবো বিয়া করলে। মোটর সাইকেল মোটর সাইকেল যৌতুক লাগবো, এই জন্য আপনার ছোট বোনকে না দিয়া আপনি গাড়ির সাথে বাইটা দিচ্ছেন। গাড়ির সাথে বাইন্ধা রাখছি। গাড়ির সাথে বাইটা দিচ্ছেন, গাড়ি তারা দিয়ে দিবেন। গাড়ি দে দেম। গাড়ি দিবেন কিন্তু বোনের আর দিতাম না। বোনকে দিবেন না নাকি? আচ্ছা, আপনার এই বিষয়ে কি বলার আছে বলেন। হ্যাঁ? ভাই আয়ের আগে আবার কইছে বইজমে শালায় কইছে হ্যাঁ। যে তার মোটর সাইকেল লাগবো। হ্যাঁ, 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 হ্যাঁ। তখন মোটর সাইকেল লাগবো, তখন আমি আয়ের দ্বারা কইছি যে ভাই মোটর সাইকেল ছাড়া জামাই বিয়া করতো না। মানে মোটর সাইকেল ছাড়া বিয়া করতো না? আপনারা জানেন না? ভাই ভাই ভাই, আমি বলি আপনারা জানেন না বাংলাদেশের মধ্যে যৌতুক নেওয়া এবং দেওয়া আইনত অপরাধ, এটা আপনারা জানেন না? জানি ভাই, তার বড় কথা ছিল তো। হ্যাঁ, মোটরসাইকেল আরে কেয়ার কথা ছিল ভাই। ভাই আমার কথা বুঝলেন? ভাই, আচ্ছা, তার কি মারছুন? ভাই আমি মারছি না, হ্যাঁ? হেরা এই, আপনারা কি মারছুন? হ্যাঁ, করছুন? ভাই আমার কথাটা একটু হ্যাঁ ভাই, বুঝুন। বলেন। আমার লগে আমি তার লগে ভালোভাবে আলাপ করছি যে মোটরসাইকেল একটা দেম। ছেলে যেহেতু মানে উচ্চ লেভেলে লেখাপড়া করছে, কোন মতো লেখাপড়া করছে আমি কই দিতাম না ভাই, আমি মূর্খ মানুষ তো। এই ভাই, তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছো? ভাই কত জোরে কম? অনার্স কমপ্লিট। অনার্স কমপ্লিট করছো? তুমি একটা শিক্ষিত যুবক মিয়া, তোমার দ্বারা তো এইসব কাজ হয় না। অনার্স কমপ্লিট করছে। আমি কইছি জামাই যদি কোনো সময় চাকরি বাকরি পা, তাইলে আমি একটা মোটরসাইকেল কিনে দেম, যাতে চাকরির মধ্যে যায়, অফিসে যাইতে পারে, আইতে পারে। মানে পরবর্তীতে আপনার আমি- বোনের সুখ সুবিধা হইল। ভাই এখন হেরা নগদে মোটরসাইকেল লাগবে। মোটরসাইকেল এটা দেম, এটা আমার বোনের আর আমি এটা দিতাম না। খুব একটা ভালো কাজ করছেন। প্রিয় দেশবাসী, আপনারা কেউ যৌতুক দিবেন না। যারা যৌতুক চাইবে তাদেরকে যদি এভাবে যদি বাইন্দা রাখেন, তাহলে বাংলাদেশ থেকে যৌতুক উঠা দেবে। এটা হচ্ছে আমাদের নাগরিক দায়িত্ব। তো এই না পর্যন্ত সারাসারি নাই। হ্যাঁ, এটাই ভালো, এটাই ভালো। সারার আগে ভাই তুলাই দিলে প্রিয় দেশবাসী, ভিডিওটা আপনারা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।